হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। দেখো আগের দিন 19 নাম্বার পর্যন্ত আমরা সলিউশন করেছি, আজকে কিন্তু 20 নাম্বার থেকে করব। দেখো 20 নাম্বার, তাহলে দেখো এরকম থাকলে আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। তাহলে দেখো 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, এটাকে তাহলে 5 টু দ্য 10, 10 মাইনাস 5 9 যা 45 জেড, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 17 আর 4 এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করলে কত হবে, 68 মাইনাস 4 4 যা 16 জেড। ওকে, তাহলে জেড টার্মগুলোকে লেফট সাইডে নিয়ে আসছি, তাহলে মাইনাস 45 জেড প্লাস 16 জেড, ওকে, ইজ ইকুয়াল টু 68 মাইনাস 10। কী করলাম, ট্রান্সপোজিশন করলাম, ঠিক আছে, সাইড চেঞ্জ করে দিলাম, এটাকে বলি আমরা ট্রান্সপোজিশন। তাহলে এখানে মাইনাস করলে কত আসবে, 932 মাইনাস 29 জেড ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 858। ওকে, তাহলে জেড ইকুয়াল টু কত হচ্ছে, 58 বাই মাইনাস 29, আর নিচে মাইনাস থাকা আর উপরে মাইনাস থাকা কিন্তু সেম ব্যাপার, ঠিক আছে। তাহলে জেড ইকুয়াল টু কত আসবে, এখানে 29 টু যা 59, তাহলে -2, এটা হচ্ছে সলিউশন, ঠিক আছে। আচ্ছা দেখো 21 নাম্বার কোশ্চেন কি বলেছে, ঠিক আছে। এখান থেকে এক্স হচ্ছে এখানে ভ্যারিয়েবল, তাহলে এক্সের ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হবে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে এটা দিয়ে প্রথমে এটাকে করছি, তাহলে 4 4 যা 16 এক্স মাইনাস 4 7 যা, সরি এটা প্লাস আছে, প্লাস 28 ইজ ইকুয়াল টু 9 মাইনাস 3x। ওকে, তাহলে 3xটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসছি, 16x প্লাস 3x ইজ ইকুয়াল টু 19 মাইনাস 28, ট্রান্সপোজিশন করলাম, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে, 19x ইজ ইকুয়াল টু, মাইনাস করলে হবে 19 মাইনাস 19, ওকে। তাহলে x ইকুয়াল টু মাইনাস 19 বাই 19, তাহলে 19 1 যা 19, ওকে, x ইকুয়াল টু -1। দেখো 22 নাম্বার কোশ্চেন, একই রকম কোশ্চেন, ক্রস মাল্টিপ্লাই করব, 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, দেখো 3 7 যা 21y, ওকে, প্লাস 3 4 যা 12 ইজ ইকুয়াল টু -4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে -4y প্লাসে মাইনাসে, এখানে প্লাস আর মাইনাসে, প্লাসে মাইনাসে -8, ওকে। তাহলে দেখো 21y, ওয়াই টার্মগুলোকে লেফট সাইডে নিয়ে আসছি, তাহলে প্লাস 4y ইজ ইকুয়াল টু -8 -12, কী করলাম, ট্রান্সপোজিশন করলাম, ওকে। তাহলে 25y ইজ ইকুয়াল টু কত হচ্ছে, -20, ওকে। তাহলে y ইকুয়াল টু কী হবে, -20 বাই 25, তাহলে 5 5 যা 25, 5 4 যা 20, দেয়ারফর y ইকুয়াল টু -4/5, ঠিক আছে, এটা সলিউশন, ওকে। দেখো 23 নাম্বার কোশ্চেন কি বলেছে, ওকে, এখানে y হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে এই y এর ভ্যালু বের করতে হবে, তাহলে 1 মাইনাস 3y, তাহলে দেখো 15 দিয়ে এটাকে মাল্টিপ্লাই আছে, তাহলে করছি 15 2 যা 30 মাইনাস 15y, ওকে, -5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই আছে, তাহলে -5y, এখানে -5 আর এখানে +6, তাহলে প্লাসে মাইনাসে -30, ওকে, -5 6 আর 30 ইজ ইকুয়াল টু 10, ওকে। তাহলে এখানে 1 মাইনাস 3yটাকে রেখে আসছি, আর এখানে -30, এখানে সরি এখানে +30, এখানে -30, 0 হয়ে গেল, আর এখানে 15y আর 5y, তাহলে -15y -5y হচ্ছে -20y ইজ ইকুয়াল টু 10। ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে -20y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 30y, ওকে। তাহলে y টার্মগুলোকে লেফট সাইডে নিয়ে আসছি, তাহলে -20y, আর এখানে 30yটাকে লেফট সাইডে নিয়ে আসছি, তাহলে 30y, ওকে, ইকুয়াল টু 10। তাহলে কত হবে, দেখো এখানে মাইনাস করলে আসবে 10y ইকুয়াল টু 10, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে, 10/10, 10 1 যা 10, দেয়ারফর y ইকুয়াল টু 1, ওকে, এটা হচ্ছে সলিউশন। দেখো 24 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। দেখো এখানে কি আছে,
নিউমিনেটরে কী আছে 2x মাইনাস, মাইনাসের পরে ব্র্যাকেট আছে, তারপরে মাইনাসের পরে ব্র্যাকেট কেন, কারণ দেখো এখানে মনে করো এখানে কিছু নেই বলতে 1 আছে, ঠিক আছে, তাহলে 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে 7 মাইনাস 5xকে, তাহলে -1 দিয়ে তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করো, সরি, তাহলে কিন্তু দেখো কত হবে -7, এখানে -1 আর -5x, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 5x। তাহলে এখানে কি করবে, জাস্ট কিচ্ছু করবে না, ব্র্যাকেটের ভেতরে যে সাইনটা আছে সেটা খালি চেঞ্জ হয়ে যাবে যদি তার আগে মাইনাস থাকে, ঠিক আছে। দেখো যখন আমরা দেখো ব্র্যাকেট তুলছি আর সামনে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু ব্র্যাকেটের ভেতরে সাইনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তাহলে কী হবে এখানে 7 প্লাস 5x, আর এখানে 9x মাইনাস আছে, ব্র্যাকেট তুলে দিচ্ছি, কী হবে তাহলে 3 মাইনাস 4x ইজ ইকুয়াল টু 7/6। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে 2x আর 5x কত হচ্ছে 7x মাইনাস 7 ডিভাইডেড বাই এখানে 9x আর -4x করলে হবে 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 7/6। ক্রস মাল্টিপ্লিকেশন করছি, হ্যাঁ 6 দিয়ে প্রথমে এটাকে করছি, তাহলে 6 7 যা 42x মাইনাস 42 ইজ ইকুয়াল টু 5 7 যা 35x মাইনাস 21। ওকে, তাহলে আমরা ট্রান্সপোজিশন করছি এক্স টার্মগুলোকে লেফট সাইডে আর কনস্ট্যান্টগুলোকে রাইট সাইডে, তাহলে 42x মাইনাস 35x ইজ ইকুয়াল টু -21 প্লাস 42, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, মাইনাস করলে 7x, ওকে, ইজ ইকুয়াল টু এখানে আসবে 21। ওকে, তাহলে এখানে x ইকুয়াল টু কত আসলো 21/7, 7 3 যা 21, দেয়ারফর x ইকুয়াল টু 3। ওকে, এটা সলিউশন। দেখো 25 নাম্বার কোশ্চেন কি বলেছে, এটা এখানে m হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে m এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। দেখো আমরা এলসিএম করে দিচ্ছি, ওকে, তাহলে এখানে 2 হবে এলসিএম, তাহলে এখানে কি হয়ে যায় বলেছিলাম, দেখো নিচে তো কিছু নেই, মানে ডিনোমিনেটরে কিছু নেই, তাহলে 2 এর সঙ্গে একবারে এমটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 2m, ওকে, মাইনাস, আর এখানে 2 দিয়ে এই 2কে ডিভাইড করলে কত হবে 1, তাহলে 1 ব্র্যাকেট m মাইনাস 1 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে 3 হবে এলসিএম, তাহলে কত হবে 3 মাইনাস 3 দিয়ে 3কে ডিভাইড করলে হবে 1 ব্র্যাকেট m মাইনাস 2। ওকে, m মাইনাস 2, তাহলে দেখো এখানে ডিনোমিনেটরে 2কে রেখে আসছি, তাহলে 2m, এবার -1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে m প্লাস 1। ওকে, তাহলে এখানে 3 মাইনাস -1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে m -1 দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস 2 1 যা 2। ওকে, আচ্ছা, দেখো তাহলে নিউমিনেটরে কি হচ্ছে 2m মাইনাস m, তাহলে m হবে, ওকে, শুধু m হবে, প্লাস 1 ইজ ইকুয়াল টু, তাহলে 3, তাহলে 3 প্লাস 2 5, 5 মাইনাস m। ওকে, তাহলে এখানে এবার ক্রস মাল্টিপ্লাই করব আমরা, ঠিক আছে। তাহলে 3m, প্রথমে 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, 3m প্লাস 3 ইজ ইকুয়াল টু 2 দিয়ে 5 মাইনাস এমকে করছি, 5 2 যা 10 মাইনাস 2m, ঠিক আছে। তাহলে m টার্মগুলোকে লেফট সাইডে নিয়ে আসছি, তাহলে 3m, আর এখানে -2mটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে +2m হবে, ট্রান্সপোজিশন করলাম 10 মাইনাস 3। ওকে, তাহলে এখানে কত হবে 5m, ওকে, ইজ ইকুয়াল টু 7, ঠিক আছে। তাহলে m ইকুয়াল টু কত হচ্ছে, m ইকুয়াল টু 7/5। ওকে, এটা হচ্ছে সলিউশন।